আমনে মিথ্যা মিথ্যার জাগাত, চুরি চুরির জাগাত, সুদ সুদের জাগাত, কিস্তি কিস্তির জাগাত, সাদওয়ানের নাটক দেখার জাগাত, বিড়ি আমনের পকেটে, হারাম টাকা আমনের পকেটে, গালি আমনের মুখে, নর্তকী দেখা আমনের চোখে, সব জাগাত রাখা যেমনে যেটা জাগাত এমনি রয়েছে। এবারটা কেবল কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। কিতা মানে কি? কিতা ঘটনা কিতা কথা কয় না কি রাস্তা ফিরুল্লাহ কইতে আছে মানে কোনটার রুছে বুঝেন নাই কথাটা? গুনার জায়গাত রাখা আপনি কি আস্তা ফিরুল্লাহ কইতে আছেন মানে কি? এবারে পকেটে বিড়ি, এবারে কয় আস্তাগফিরুল্লাহ। এবারে এই মাত্র আইছে সাধু আনতে টেলিভিশন সাইয়া, আবার গিয়েই বিসমিল্লাহ করে হেনে বলবো, এবারে কয় আস্তাগফিরুল্লাহ। এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন তওবার উপরে কি? হ্যাঁ ঠিক আছে। আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিজ যুনুব তাওবাতুল কাদ্দাবিন। গুনাহ বর্জন না করে মাফ চাওয়া খোদার কসম কিতাবে আছে, এটা মিথ্যাবাদীর তওবা। তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যুকের তওবা, মিথ্যুকের তওবা। মিথ্যাবাদী, এটা মিথ্যাবাদী, মিথ্যুক। কিসের আস্তাগফিরুল্লাহ বেটা, কিসের আস্তাগফিরুল্লাহ? এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি? বাবাদেরকে বলি, আপনাদেরকে বলি, জীবনের লম্বা সময় হয়ে গেছে, হায়াতও লম্বা সময় হয়ে গেছে। আমি আজকেও শিহাবের কাছে বলতেছিলাম, আমার 45 বছর, দেখতে দেখতে 45 বছর বয়স। এই সেদিন মনে হয় যে যেদিন আমি আসছি, চাকরি নিছি, বন্যা ছিল 2004 সালে, তো 22 বছর হয়ে গেছে কর্মজীবনের বয়স। তাহলে এই হায়াত শেষ। এই দেখতে দেখতে প্রতিনিয়ত চোখে চশমা বদলাইতে হয়, কোমরে প্রচণ্ড ব্যথা হয়, গলায় ব্যথা হয়, শরীরে আগের চাইতে একটু বেশি পরিমাণ বিশ্রাম করতে হয়, ক্লান্তি, এই জিন্দেগি। এই তোমরা ছেলেরাও হয়তো আজকে মোবাইল দেখতে 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 তোমরা কোনো বিরক্তি নাই, ক্লান্তি নাই। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ঘন্টার পর ঘন্টা অনেকে আছো, কি করছো, কেন করছো, কিছুই জানো না, কিছুই জানো না। আহারে আব্বা, হায় হায়, আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। তো এই আয়াত দেখে তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরাটার নাম, যে সূরার আয়াত পড়ছে, সূরা হুদ। কি নাম? একজন নবীর নাম, হুদ আলাইহিস সালাম, একজন নবীর নামে এই সূরাটা। এই সূরায় পুরা কোরআনুল কারীমের মধ্যে এমন 5টি জাতি, এমন 5 জন নবীর কওমের ঘটনা আছে, যেই 5 জন নবীর জাতি আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি নাফরমানি করেছিল এবং নাফরমানিতে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছিল, পাপের সীমা লঙ্ঘন করছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর কওমকে, জাতিকে একেবারে চিরতরে ধ্বংস করে দিয়েছে, পুরা কওম। এরকম নবী হলেন 5 জন। কয়জন? এই 5 জন নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম 1 নাম্বার, 2 নাম্বার হুদ আলাইহিস সালাম, 3 নাম্বার সালেহ আলাইহিস সালাম, 4 নাম্বার লূত আলাইহিস সালাম, 5 নাম্বার শুআয়ব আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবীর কওম, জাতি আল্লাহর নাফরমানিতে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর জাতির 10 জন, 20 জন, 50 জন, 100 জন সর্বোচ্চ ইমানদার হয়েছে মাত্র। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছরে ওনার কাছে কালেমা পড়ছে সর্বোচ্চ 80 জন। বাকিদের অবস্থা কি?
বুঝেন নাই? 950 বছরে ইমানদার হয়েছে কয়জন? মাত্র 80 জন। তাইলে বাকি নাফরমানি করছে বেশি, সীমা লঙ্ঘন করছে বেশি। ফলে আল্লাহ তাআলা এই 5 নবীর উম্মতকে একদম ধ্বংস করে দিছে, সমূলে সমূলে শেষ করে দিছে, একেবারে গোষ্ঠী শুদ্ধা। কোলের বাচ্চা, পেটের বাচ্চা, নারী, বুড়া, জোয়ান, সুস্থ অসুস্থ সব আল্লাহর আযাব দিয়ে শেষ করে দিছে। এই 5 জন নবীর উম্মতের নাফরমানি, পাপের ঘটনা, আল্লাহর আযাব এবং ওই নবীদের দাওয়াত, মানুষকে বুঝানো, এই ঘটনাটা, এই পুরা বিষয়টা সবচেয়ে বেশি লম্বা বিস্তারিত বর্ণনা আল্লাহ এই সূরার মধ্যে করছে। কোন সূরা? সূরা হুদ। এই সূরা আরো সূরার মধ্যে আছে, কিন্তু এই সূরাতে সবচেয়ে বেশি বিস্তারিত পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা ওই 5 জন নবীর ঘটনা, তাদের দাওয়াত এবং তাদের কওমের নাফরমানি আর আল্লাহর আযাব, এই তিনটা বর্ণনা আল্লাহ বিস্তারিত দিয়েছেন। এই সূরাটা যখন নাজিল হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন এই সূরা নাজিলের কিছুদিন পর সর্বপ্রথম তাফসিরে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরা নাজিলের কয়দিন পরে সর্বপ্রথম নবীজির পবিত্র দাড়ি মুবারক, দাড়ি এই একটা বা দুইটা চুল সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে প্রথম। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খেয়াল করছে, আর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার চুল, দাড়ি মোবারকের চুল তো পাকা শুরু হয়ে গেছে। তখন নবীজি চোখের পানি ফেলে হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, গত কয়দিন আগে যে সূরা হুদ আমার উপরে নাজিল হয়েছে, আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতির নাফরমানির যেই বর্ণনা দিছে এবং আযাবের যেই ভয়ানক বর্ণনা দিছে, এই নবীজি তখন বলছেন, শাইয়াবাতনি হুদ, আবু বকর খোদার কসম, হুদ সূরা আমারে বুড়া বানায় দিছে। আমার এই সূরা নাজিলের পর থেকে, এই ছেলে, এই দোস্ত বেয়াদবি করো না, আব্বা বাইরে হয়ে যাও, আব্বা বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও। তোমার মতো 2-4 জন ফালতু না শুনলে কোনো অসুবিধা নাই আব্বা, দয়া করে আল্লাহর রাস্তে মসজিদে বেয়াদবি করো না। যদি খিচুড়ি খাও তো খিচুড়ি খেতে টাইমে আইসো আব্বা, দিব একটু পরে, ঘোষণা দিয়ে দিব। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমার জিন্দেগির এটা স্বপ্ন, সাধনা, আমার সন্তান ফিরবে, আমাদের ছেলেরাই ফিরবে, এবং আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ, এবং এই আশাতে আমরা হতাশ না। সবচেয়ে মজার বিষয় এটা, হতাশ না, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে হাজার হাজার লাখো ছেলে প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরতেছে। সময়ের একটা পরিবর্তন থাকে, আল্লাহর কুদরতে পরিবর্তনের একটা সূচনা হয়। গত 15 দিন আগে, 20 দিন আগে হবে, গত মাসে আমরা সিলেট এক মসজিদে, সিলেট বিভাগীয় শহরে ফজরের নামাজের পরে বয়ান করছি আলহামদুলিল্লাহ। ফজর ক্যাম্পেইন আমার একটা কাজ আছে সারা বাংলাদেশে, আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি জায়গায় জায়গায়। এটা নিয়ে আমি আলাদা সময় দিই যুবকদেরকে, আমার এগুলা নিয়ে অনেক ছেলে পেলে আছে যারা এই কাজটা করে সারা দেশে। ফজর ক্যাম্পেইন কই আমরা, এটারে ক্যাম্পেইন মানে প্রচারণা, ইংরেজি শব্দ, অর্থাৎ ফজরের জন্য প্রচারণা করি আমরা আলহামদুলিল্লাহ। জায়গায় জায়গায় ছেলেরা এখন এই কাজটা করে। তো সিলেট বিভাগের ছেলেরা আমাদের যারা, তারা সিলেট বিভাগীয় শহরের একটা বড় মসজিদ 3 তালা, ওইটার মধ্যে বলছে, হুজুর আমরা ফজর ক্যাম্পেইনের পক্ষ থেকে ফজরবাদ বয়ানের ব্যবস্থা করছি, আপনি আসবেন। আমি ইনশাআল্লাহ ফজরের পরেই বয়ান হবে। ফজরের পরে বয়ান করার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য যখন আমি যেই বাসাতে ছিলাম রাত্রে, ওই বাসার থেকে ফজরের ওয়াক্তে আসতেছি তখন এই মসজিদে, তখন এই আসার পথের আধা ঘন্টা দেখছি যে এই পরিমাণ সাইকেল দিয়া ছেলে মসজিদে আসতেছে ফজরের নামাজের জন্য। মানে আমি সাথে বসা ছিল মনসুর ভাই, যার বাসায় ছিলাম। আমি মনসুর ভাইরে বললাম, মনসুর ভাই দেরি হয়ে গেছে আপনার আসতে,
হইতে পারে আপনি গিয়া আজ ইনশাআল্লাহ আপনি হয়তো ফজরের নামাজের জন্য ইমাম সাহেবের তালায় জায়গা পাইতেন না। এমনি কইতেছিলাম হাসতে হাসতে। এবার আমি বললাম, মনসুর ভাই, আমার স্বপ্ন এটা একদিন এমন হবে, জুমার নামাজের জন্য যেমন মুসল্লি গেটে দাঁড়ায় থাকে, ইনশাআল্লাহ একদিন ফজরের নামাজের জন্য মুসল্লি এরকম দাঁড়ায় থাকবে। মসজিদ কমিটি বলবে যে ফজরের মুসল্লি জায়গা হয় না, মসজিদ বাড়াও, দোতলা করো, তিনতলা করো। ঠিক কইতেছি, গাড়ি থামছে মসজিদ বরাবর, মুয়াজ্জিন বলতেছে, হুজুর যেই তালা ইমাম সাহেব দাঁড়ায় দোতলায়, এনে একজন মানুষ দাঁড়ায় বেড়ার জায়গা। আলহামদুলিল্লাহ, 3 তালা মসজিদ একটি বিভাগীয় শহরে, এটা কোনো ছোটখাটো মসজিদ না, পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আমি বক্তার সফলতা বলতেছি না, নাউজুবিল্লাহ, খুদার কসম। আপনারা আমি বক্তা কত বড় এটা বুঝাইতেছি না, আল্লাহর কসম না, আমি বুঝাইতেছি আল্লাহর দিকে মানুষ ফিরতেছে, আল্লাহর দিকে। এরপরে শিহাব এই বয়ান শেষে 9টা বাজে, এরপরে বয়ানে গেছি যেখানে, সেটা আরো আশ্চর্য। সেটা হলো সিলেটের একেবারে গহীন এলাকা চা বাগানের শ্রমিকদের জন্য আমাদের মাহফিল ছিল সকাল 9টায়, শুধু চা শ্রমিক। আলহামদুলিল্লাহ, সেখানে গিয়েও দেখছি ভরপুর মানুষ চা শ্রমিক আল্লাহর কথা শুনতে বসে আছে। তার মানে বলার উদ্দেশ্য হলো, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তোমরা শুনো ছেলেরা, ঢাকা শহরে কামরাঙ্গীর চরে হিজড়াদের জন্য, হিজড়া এই তৃতীয় লিঙ্গের মানুষ যারা, তাদের জন্য নিয়মতান্ত্রিক মাদ্রাসা চালু হয়েছে এবং ইতিমধ্যে হিজড়া মহিলা, হিজড়ারা 3 খতম 4 খতম সহি শুদ্ধ কোরআন খতম করে ফেলছে। আমি নিজ হাতে কুমিল্লা চান্দিনা মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গায়, এখানে বেদে বেদে সম্প্রদায় থাকে, আমি নিজের হাতে আজ থেকে 5-7 বছর, আরো বেশি হইব, 8-10 বছর আগে ওদের মাহফিল চালু করছিলাম 2000 টাকা চাঁদা দিয়া। আমি নিজে, আলহামদুলিল্লাহ, ওই মানুষের বাদ্যা, এই বাদ্যার ঘরে আল্লাহর কসমে কোরআন হাতে বলতেছি, আমি নিজে বাদ্যার 4টা ফুট নিজের হাতে হাফেজে কোরআন পাগড়ি মাথায় দেওয়াইছি। বাদ্যার ফুট হাফেজে কোরআন। বাদ্যা বোঝেন না? নৌকা থাকে যারা, জি জি, এটা সময়ের পরিবর্তন, এটা মালিকের ফয়সালা, বোঝো নাই? বৃষ্টি যখন আসে তার আগে ঠান্ডা বাতাস বইতে থাকে, বৃষ্টির আগের বাতাস বইলেই যেই কোনো বুদ্ধিমান মানুষ বুঝে যে এই বাতাসটার ঠান্ডাটাই আলাদা, সে বুঝে বৃষ্টি আসতেছে, ইমানের বিজয় আসতেছে, আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয় আসতেছে সারা পৃথিবী। তখন সেদিন ইনশাআল্লাহ হয় মাহদির পক্ষে যাবে, নয় দাজ্জালের পক্ষে। ইমান আমলওয়ালা হইলে ইনশাআল্লাহ মাহদিকে পাইবা, ইমান আমলওয়ালা না হইলে বেঈমান দাজ্জালের পক্ষে চলে যাবে, খালাস। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে। চলেন তর্জমাটুকু শুনেন। আল্লাহ তাআলা বলেন, তো বলতেছিলাম নবীজি বলছেন, শাইয়াবাতনি হুদ, আবু বকর সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। কেন? অর্থাৎ হলো আমার উম্মত যদি এই গুনাহগুলো আবারও তারাও করে, আহা, আমার আল্লাহর আযাব যদি আমার উম্মতের উপরে আসে তাদের কি হবে? উম্মতের পেরেশানি আমারে বুড়া বানায় ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়া হয়ে বলতেছে, আমার বুড়া বানায় ফেলছে, আমার উম্মতের টেনশন। এই পাপ, তাদের মৌলিক পাপ ছিল 3টা। 1 নাম্বার হলো তাওহীদের খেলাফ, শিরিক। 2 নাম্বার উপার্জনের মধ্যে হারাম। 3 নাম্বার যৌন চাহিদার মধ্যে হারাম। বুঝছেন হিসাবটা? একসাথ করলে 5টা জাতির পাপ শব্দ একসাথ করলে এ খোলাসা দাঁড়াবে। অর্থাৎ লজ্জাস্থানের চাহিদায় মাতাল এই যত লোক নারী দেখে, ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখে, উলঙ্গ নাচ গান দেখে, রাতভর জোয়ান কন, বুড়া কন, সাদওয়ানের কন আর মোবাইলওয়ালা কন, যে তার মেইন পাপটা কি? তার লজ্জাস্থানের চাহিদা, আর সেটা সে হারামভাবে পূরণ করতে চাচ্ছে, বুঝো না? আর যত আরেক দিকের অনেক মানুষ উপার্জন করছে হারাম, সুদ, ঘুষ, কিস্তি,
হ্যাঁ, লোন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জনগণের সম্পদ লুণ্ঠন, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, যত রকমের বাটপারি কইরা পয়সা, হারাম উপার্জন। আর অসংখ্য মানুষ বেঈমান, কাফের, মুশরিক, শিরকে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ কোরআনে একটা চমৎকার ওয়াদা দিছে, আল্লাহ নবীরে একটা সুন্দর কথা বলে দিছে। বন্ধু, দুইটা জিনিস আপনারে বলে রাখি, আপনি টেনশন করেন, এত কাঁদেন না। একটা হলো আপনার উম্মতের মধ্যে ইস্তেগফার থাকলে আমি আল্লাহ কইলাম চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করতাম। ওরে কইেন, এটা খেয়াল রাখতে। আর দুই নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো ইসলাহের চেষ্টা যদি থাকে, ইসলাহ যদি চলমান থাকে, বাবা ছেলেকে বলতেছে, স্বামী স্ত্রীকে বলতেছে, ইমাম মুসল্লি করে বলতেছে, সমাজের মুরব্বীরা পোলাপানরে কইতেছে, মানে একজন আরেকজনকে ইসলাহ করতে চেষ্টা করতেছে, এইটা যদি চালু থাকে আমি আযাব দিয়ে ধ্বংস করব। সুবহানাল্লাহ। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরেকটা হলো ওমা কানা রাব্বুকা লিয়াহলিকাল কুরা বিযুলমিন লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। এইজন্য এই বলা চালু রাখা বলে অন কি সিজন নি বৃষ্টি, অন বৃষ্টি বা অন কি ওয়াজের সিজন নি, না অন হুদা ভাত খানার সিজন, ঠিক না? অন হইলো বনার চা খানার সিজন, বুঝেন নি? ওয়াজের ব্যাপার, আল্লাহর কথা বলার ক্ষেত্রে মন্তব্য হইল কি অন কি ওয়াজের সিজন নি, না অন হলো শুধু খানার সিজন, খানার সিজন। আমি আমার মাদ্রাসার ছাত্ররা বলতেছে হুজুর গরম, আমি ছাত্র ঘরে বয়ানে বলতেছি বেটা গরম যে আল্লাহর বরকত, তুমি এটা বুঝুনি। মানে আমি মানে আম পাকে গরমে, জাম পাকে গরমে, তাল পাকে গরমে, কাঁঠাল পাকে গরমে, লিচু পাকে গরমে, সমস্ত মৌসুমি ফল পাকে কিসে? গরমে। তাহলে গরম যদি বরকত না হয় তো এই ফলগুলো কেমনে মিলতো? এবার ছেলেরা মাথা না কয়ে না, ঠিকই তো বুঝছি। তাইলে এই জন্য বললাম আল্লাহর কথা বলার কোনো সিজন নাই, প্রতিদিনই আল্লাহর কথা, প্রতি রাতেই কার কথা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তোমরা ফিরতে শেখো, তোমরাও এই এলাকায় যারা ছেলে আসো নিজেদের মধ্যে ফজর ক্যাম্পেইনের কাজ করো, অর্থাৎ একজন বন্ধু সিদ্ধান্ত নাও তুমি ফজরের নামাজ মসজিদের জামাতে পড়বা, আর তুমি একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবা। এই দূরে কাজ। তোমরা দুইজন আবার ভাবলে আরো দুইজন বাড়বে, আরো দুইজন বাড়লে চারজন বাড়বে, এমনি এমনি বাড়বে, একজন আরেকজনকে ডাকবে, একজন আরেকজনকে ডাকবে। এটাই আমাদের কাজ, আমরা এটা ফিকির করি। এতে করে ইনশাআল্লাহ মুসল্লি বাড়বে, ইমাম মাহদির সৈনিক বাড়বে ইনশাআল্লাহ। যেদিন আসবে তিনি আসবে, কিন্তু আমরা সওয়াবের অংশীদার হইতে অসুবিধা তো নাই। কথা বুঝেন নাই? যে বেটা গাছ লাগায় গেছে ছোট্ট চারা, সে হয়তো আর বাইচা নাই, কিন্তু গাছের থেকে আজও শত শত মানুষ ফল খাইতেছে, অসুবিধা কি? উনি তো কবরে চলে গিয়েও সওয়াব পাইতেছে। যে খাল কি করে দিছে, কাইটা দিছে, সে তো সওয়াব পাইতেছে। যে কালবাট করে দিছে সে তো সওয়াব পাইতেছে। যে একটা কল বয়ে দিছে সে তো সওয়াব পাইতেছে। যে মসজিদে দান করে গেছে সে তো সওয়াব পাইতেছে, হয়তো কবরে চলে গেছে। ওই দিন আমাদের কুমিল্লা একটা বিখ্যাত হোটেল আছে, সন্ধু হোটেল, কুমিল্লার নাম করা হোটেল সন্ধু হোটেল। সন্ধু হোটেলের গোশত আলুর ভর্তা পৃথিবী বিখ্যাত, এত স্বাদ, এত মজাদার। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে ওনার যে মেন মালিক ইকবাল ভাই আমাদের, উনি আমার ওই দিন মেহমানদারি করাইছে ওনার হোটেল। তো ওনার দাদার বাপ, ওনার দাদা, ওনার আব্বা, এখন ওনারা এই ব্যবসা করে। তো উনি জায়গায় জায়গায় খালে, নদ, পুকুরে, বিভিন্ন জায়গায় ফ্রি ফোনা ফেলায়। ফোনা, মাছের ফোনা আছে না, এটা ওনার একটা শখ। হাজার হাজার টাকার ফোনা ফেলে আর কি, ফ্রি, মানে যেখানেই সুযোগ পায় মাছের ফোনা ফেলে দেয়, বুঝছেন? তা আমি বললাম আপনি এটা কেন করেন? এর কথা শোনেন, কি করে সাধারণ মানুষ? হুজুর আমি এটা চিন্তা করছি, এই যে আমি 1000 ফোনা ফেলাইলাম, এরপরে যে মাছটি হইল,
যতভাবেই ধরুক মাছ এডি, মাছের একটা না একটা থাইকাই যাইবে, এইটা আবার বাচ্চা দিব, আবার ডিম দিব। হ্যাঁ, কাজে আমার এই সদকা জারিয়া কেউ বন্ধ করতে পারত না। চিন্তা করছেন মাছের ফোনা দিয়ে তার বুঝটা কি, যে একেবারে 1000 ফোনা আমি যা ফালাইছি পরে এটা কাঁচাইয়া 1000-এ উড়াই লাইতে পারিবে? এটা সম্ভব? একটা না দুইটা থাকবে না তো, তো এটার থেকে আবার বাচ্চা হবে। তো তার মানে এই খাল, এই পুকুর যতদিন আছে ওর সোয়াব আর কি নাই, বন্ধ। দেখো একজন সাধারণ মানুষ কেমন অসাধারণ ফিকির করছে, আল্লাহ তাআলা ওনার ফিকিরে বরকত দান করেন। তো এই জন্য ছোট্ট কাজ হতে পারে তোমার বলার দ্বারা, সে হয়তো তোমার চাইতে বেশি নামাজি হবে, সেদিন তুমিও তার নামাজের সওয়াব পেয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই আয়াত 5টার মূল বক্তব্য একটাই কথা। আমি একটা কথা বলার জন্য বিস্তারিত তাফসীর না, একটা কথা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার কাছে আমার একটাই কথা, আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদের সকলের কাছে আমি আল্লাহর কথা হলো, প্রতিনিয়ত তোমাদের পাপ হবে আমি জানি, আমল ছুটে যাবে, তোমরা ঘাবড়াইও না। তুমি শুধু সিদ্ধান্ত রাখো আমি পাপ করব না, আমি গুনাহ করব না, আমি আমল ছাড়ব না। তবে যখনই পাপ হবে, যখনই আমল ছুটবে, আমি জানি ছুটবে, আল্লাহ বলছে কোনো ঘাবড়াইও না বান্দা, ও আনিস্তাগফিরু রাব্বাকুম, আবার পুনরায় গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ বলছে যখনই গুনাহ হবে ছেড়ে দাও, মাফ চাও, আবার ইবাদত শুরু করে আবার আল্লাহর কাছে তওবা করো, মানে ফিরে আসো। তওবা মানে ফিরে আসা। এই ইস্তিগফার এবং তওবা তোমার জীবনের সাথে মিলাইয়া রাখো। তুমি সিদ্ধান্ত নাও গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না। আর যখনই গুনাহ হবে, যখনই আমল ছুটে যাবে, ইস্তিগফার এবং তওবা তোমার জীবনের সঙ্গী বানাও। কি জিনিসকে সঙ্গী বানাইতে কইছে? ইস্তিগফার এবং তওবা। এই দুই কথার অর্থ কি? ইস্তিগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, তওবা মানে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এই কথাইটাই। 1 নাম্বার হলো আপনি গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে হবে। 2 নাম্বার হলো আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরতে হবে। ইবাদত শুরু না করে তওবা হয় না, গুনাহ ছেড়ে না দিয়ে মাফ চাইলে আল্লাহর কাছে ইস্তিগফার হয় না। এটা সব কিতাবে আছে। পাকিস্তানের একজন বড় বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা ঘটনা হযরত লিখছেন যে হযরত সফরে যাইতেছেন হজে, বিমানের মধ্যে উনি এহরাম পরা, ওনার পাশেও একজন এহরাম পরা হাজি, দুজনে হজে যাইতেছে। তো এই পাশে যেই হাজি সাহেব হজে যাইতেছে এহরামের কাপড় পরা, উনি ওই বিমানের মহিলা যারা বিমানবালা, এরা অনেক সুন্দরী রূপসী, এদের কাপড় চোপড় কম, এরা আপনার অনেকটা বেপর্দা থাকে। তো এই হাজি সাহেব এই পাশে যিনি বসছে, উনি ওই এই হজরত এই বুজুর্গকে বলতেছে, মহিলাদের দিকে তাকাইয়া, এই বেড়া এহরাম পরা অবস্থায় তাকাইয়া আছে আর কি, মহিলাদের দিকে তাকাইয়াই নিজে নিজে বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হযরত, ये कैसा मंजर है, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হযরত, এটা কি দৃশ্য, মহিলাগুলোর এই অবস্থা, কা পর্দা ফুসিদা কই। তে তখন এই কিতাবে আছে যে হযরত তখন ওই আল্লাহওয়ালা এরে বলছে, ওনারে ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, মানে এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? তুমি তো তাকাইয়াই রইছো বেডির দিকে, চাইয়া চাইয়া কও আস্তাগফিরুল্লাহ, এটা বুঝি আস্তাগফিরুল্লাহ? পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। এই তখন উনি বলছে, আরে আগে তো চোখ সরাও, আগে কি সরাও, এরপরে কি পড়ো, আগে গুনাহ ছাড়ো, এরপরে কি পড়ো, এটারে কয় তওবা, এটারে কয় ইস্তিগফার। হ্যাঁ, তো এজন্য এটাই শেষ কথা। আল্লাহ বলেন যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়, গুনাহ ছেড়ে দিয়ে আমল শুরু করে কি করো, ইস্তিগফার করো, তওবা করো, বিনিময়ে কি হবে,
সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলে যদি সত্যিকার ইস্তিগফার আর তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বাকি যেটুকু হায়াত, এই পুরা হায়াত তোমার জীবনের সমস্ত প্রয়োজনীয় উপকরণ হালাল এবং পবিত্র দিয়ে আমি পূরণ করে দেব। সব প্রয়োজন পূরণ করব, তবে হাসানান, উত্তমটা দিয়ে। নারীর চাহিদা তোমার আমি পূরণ করব পবিত্র স্ত্রী দিয়ে, নর্তকী দিয়ে না, বেশ্যা দিয়ে না, পতিতা দিয়ে না, মোবাইলের উলঙ্গ নর্তকী দিয়ে নয়। তোমার চাহিদা পূরণ করে দেব আমি পবিত্র স্ত্রী। টাকা দরকার, টাকা প্রয়োজন, তোমার টাকার চাহিদা পূরণ করব হালাল টাকা দিয়ে, সুদের টাকা না, কিস্তির টাকা লাগবে না, লোনের টাকা লাগবে না, বাটফারির টাকা লাগবে না, আমি তোমার চাহিদা পূরণ করব হাসানা, হাসানা, উত্তম টাকা। এই জন্য 10,000 টাকার ইমাম ঠিক এই মাস, পুরা মাস চলতে পারে। লাখ টাকার হারাম খোর, কিস্তি চলে 4টা, ইনকাম আছে কিন্তু লাখ টাকা, বেচা কিনা আছে লাখ টাকা, কিস্তি যায় না। ওই যে হারাম, হারাম খায়, সুদ নিছে, কিস্তি নিছে, অভাব যায় না, অভাব যায় না। অয়ুক্তি কুল্লাদি ফদলিন ফদলা। আর আল্লাহ তাআলা বলে দ্বিতীয় পুরস্কার হলো যদি ঠিক মতো ইস্তিগফার করো, তওবা করো, আমি আখিরাতে তোমার প্রত্যেকটা আমলের সর্বোচ্চ বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি আমি আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, তো আল্লাহ বলে নবী আপনি বলেন ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আমি আল্লাহ তোমাদের ব্যাপারে, আমি নবী আল্লাহর আযাবের ভয় করছি। কবরে আযাব হবে, আখিরাতে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, দুনিয়াও লাঞ্ছিত হবে। এই আমার কথা শেষ। যদি কোনো ছেলে বুঝে থাকো তো বুঝলাম, না বুঝতে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তুমি মনে করো এই যে আমরা চিল্লাই, আমাদের এই চিল্লানি কোনো সময় ব্যর্থ হয় না। একটা বড় লাভের কথা হলো এটা, যে বলে আল্লাহর কথা তার 1 সেকেন্ড কোনো লস নাই। কোরআন শরীফে আল্লাহ এটা ওয়াদা দিছে নবীকে, বন্ধু আপনি এক বিন্দু ঘাবড়াবেন না। কেউ যদি ঈমান না আনে, আমি আল্লাহর দিকে না ফিরে, সেটা আমার ব্যাপার, কিন্তু আপনি যে বলছেন আপনারে প্রতিদান যেটা আপনার পাওনা, আপনার প্রাপ্য নেকি আমি 100 দিয়ে যাব। এইটা হইল মজার ব্যাপার। আমাদের কোনো লস নাই। আমি বললেই নেকি, ইমাম সাহেব বললেই নেকি, খতিব সাহেব বললেই নেকি, আল্লাহর কথা বললেই নেকি, কেউ না শুনুক। কারণ হাদিসে আছে এই পৃথিবীতে এমন নবী পৃথিবীতে ছিল গেছে, যেই নবীর 300 বছরে 100 বছরে যেই নবীর দিবা নিশি কালেমার দাওয়াত দিছে, কিন্তু একজনও কালেমা পড়ে নাই, এমন নবীও কবরে গেছে। বোঝো নাই তো? তাহলে ওই নবীর নেকি কো? হ্যাঁ নেকি তো ওই মানুষে দেয় না, নেকি দেয় কে? তার অসুবিধা কি? মানুষের হাতে তো কিনা, সওয়াব মানুষের হাতে নেই, কার হাতে? তো তিনি তো দিবেন। এজন্য আমি ছেলেদেরকে বললাম